ফার্স্ট স্টেপটা করলাম। এটা হচ্ছে স্কিন লাইটিং ফেস ওয়াশ। এই যে এটা ল্যাকমির হচ্ছে অ্যাবসোলিউটের। এই যে তোমরা এরকম দেখালে সিধে হবে না, বুঝতে পারছি না, তো দেখা দেখাচ্ছে অ্যাবসোলিউটের। এটা ফার্স্ট স্টেপটা করে ফেললাম আমি। এটা এবার হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা স্ক্রাবার। স্ক্রাবারটা করে ক্লিন করে নিয়েছি রুমাল দিয়ে। আর এই যে হোয়াইট যেগুলো ছিল সেগুলো বার হয়ে গেছে সব। মুখটা দেখছেন অনেকটা ব্রাইট লাগছে। এবার থার্ড নম্বর স্টেপ, এটা হচ্ছে স্কিন লাইটিং ম্যাসাজ জেল। এটা হচ্ছে স্কিন লাইটিং ম্যাসাজ জেল। এই জেলটা দিয়ে একটু ম্যাসাজ করব। লাগিয়ে নিয়েছি মুখে, পুরো মুখটা, এই আইস এরিয়াগুলো বাদ দিয়ে। ভালোভাবে দেখিয়েছি আপনাদের। এই যে ল্যাকমি, তো মানে এরকম করলে কিরম করলে আসবে যে ল্যাকমি আসলে এই যে ওই টিউবটাতে এই দুটো দুটো চারটে আর একটা পাঁচটা। এটা হচ্ছে ক্রিম, মানে ফেস মাস্কটা তুলে দেওয়ার পর তারপরে ক্রিমটা দাম ছিল 350 টাকা দাম। তো আমি অ্যামাজন প্যান্টি থেকে নিয়েছিলাম বলে তো 340 গ্রাম সামথিং নিয়েছিল। এটা ব্রাইট হয়েছে মুখটা। এবার আমি ক্রিমটা লাগিয়ে নেবো। ফ্রেন্ডস দেখুন মুখটা কতটা আমার গ্লো করছে। দেখছেন কতটা গ্লো করেছে। তো আমি বাড়িতেই করি, বিয়ের আগে করতাম একজনের কাছে, তারপর বিয়ের পরেও অনেকবার করেছি।
তারপর অতটা এ হয় না ঠিক মতো, আমারও টাইম এ হয় না বলে সেই জন্য তারপর আমি আমার টাইম বুঝেই করি। তো বাড়িতে আগে একটা কেয়া শেটের করতাম, কেয়া শেটের করেছি, কেয়া শেটেরটাও খুব ভালো। তো এবারে এটা ল্যাকমির অ্যাবসোলেটের নিয়েছি, এটা ফার্স্ট টাইম আমি নিয়েছি। তো আমার অলরেডি 2বার করা হয়ে গেছে। তো খুব ভালো, মানে এতটা কোয়ান্টিটিটা খুবই ভালো থাকে, একটু দামটা বেশি কিন্তু কোয়ান্টিটি অনেকটাই থাকে। আর এটা নিয়ে আমি 3বার করলাম। তো এখনো মনে হচ্ছে একবার তো হবেই ভালোভাবে, এবার জানি না আর একবার হবে কিনা। একবার মোটামুটি হবে, বলতে গেলে 4বার ভালোভাবে হয়ে যাবে। আর এই হচ্ছে তো আর খুব ভালো, খুব মানে খুব ব্রাইট দেয়। আজকে এখনই করেছে এতটাই, তারপর পরের দিন আরোটা অনেকটা গ্লো করে। দাম তো বললামই 350 লেখা আছে। তো ওটা মানে 340 নিয়েছিল, অ্যামাজন প্যান্টি থেকে আমি নিয়েছিলাম। তো 340 এরকম সামথিং নিয়েছিল যতটা সম্ভব মনে হচ্ছে। তো এই হচ্ছে। আর তা আমি ওটা পুজোর সময় কিনেছিলাম, তখন পুজোর সময় করেছিলাম একবার, তারপরেও আরেকবার কিসে অকেশনে করেছিলাম। আর মানে রেগুলারি বেসিসে মান্থলি হয় না, করি না, কারণ মান্থলি এমনি মানে করি ঘরোয়া যেগুলো হয়, বেসন, মুসুর ডাল, স্ক্রাবার। আমি কোনো আগে পতঞ্জলি স্ক্রাবার ইউজ করতাম, তো স্ক্রাবারটা করি না, আমি চালের গুঁড়ি মিক্সিতে একটু পেস্ট মানে গুঁড়ো করে নিই, আর মুসুর ডাল গুঁড়ো করে নিই, বেসন এইসব মিক্সড করে একটু মধু দিয়ে এগুলো লাগাই। তো আজকে আমি গলায় করিনি, যেহেতু আমি আজকে বেসন টেসন দিয়ে পুরো মানে হাতে গলায় এগুলো দিয়েছি বলে শুধু মুখেই আমি ফেসিয়ালটা আজকে করলাম। তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি আমি কিভাবে করছি। তো এই তো আর দেখলেনি ওই ব্লগটা ষষ্ঠী করেছিলাম, গোটা রান্না কিরকম লাগলো ও অবশ্যই জানাবেন। আর আমি এখনো ওটা মানে ওটা আজকে হয়তো যাবে। আজকে হচ্ছে স্যাটারডে, কিন্তু আজকে আমি এখনো এডিট করে রেখেছি, কিন্তু এখনো আমি আপলোড করিনি। তো আজকেই পাবেন, স্যাটারডেই পাবেন। আর হচ্ছে এই ব্লগটা আপনারা হয়তো সানডে বা মানডে দেখতে পাবেন। এই যে ব্লগটা করছি, কেন আমি করতে পারিনি, কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। সন্ধেবেলা কালকে মেয়ের ভ্যাকসিন ছিল, তো গেছিলাম ভ্যাকসিন দিতে। তো কালকে যেহেতু খাওয়া দাওয়া ওই শাক এগুলো খেয়েছিলাম, তারপর ওই জল দেওয়া ভাত মানে পান্তা এগুলো খাওয়া হয়েছে, আমার প্রচণ্ড অ্যাসিড করে গেছে। আর আজকেও আমার শরীরটা খুব একটা ভালো মানে নেই বলতে গেলে। তো আজকে আবার নিমন্ত্রণ আছে বলেইছিলাম, আজকে আমার ওই জারতো ননদের শ্বশুর শাশুড়ি বিবাহ বার্ষিকী, তো যাওয়া হবেই, যেহেতু রিলেটিভের মধ্যে আছে, সব কাজে আমাদের আসে, তো সেই জন্য যেতে তো হবেই। এই জন্যই একটু স্কিন কেয়ার করলাম। আর যদি পারি তো শেয়ার করব আপনাদের সাথে, মানে ওখানে যদি ক্লিপ তুলতে পারি বা ভিডিও করতে পারি তো আপনার সাথে শেয়ার করব। আর আমি কি ড্রেস আপ পরে যাবো এগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন বাজে 1:45 বাজে, আর আজকে হচ্ছে স্যাটারডে, এবার বলেই দিলাম, আর 1 তারিখ। আর এই দেখুন মেয়ে বদমাশি করছে, আর কি বলবো। আর আজকেও আমার মানে সকাল থেকে খুব একটা মানে আলু সিদ্ধ মুড়ি দিয়ে খেয়েছি। কালকে তো ওই দুপুরে খাবার পরে কিচ্ছু খাইনি, জাস্ট হাজব্যান্ড রাত্রিবেলা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল অফিস যাওয়ার সময়, আর ওই কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়েছি সারা রাত, যেন খুব শরীরটা খারাপ লাগছিল। আর যে সকালে একটুখানি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি অল্প, একদম ভালো লাগছে না ঠিক। আর আজকে রান্না বান্না সেরকম আজকে প্লেন করেছি, কেন এই কদিন পুরো টানা বিয়ের বাড়ি। এই আজকে আবার নেমন্তন্ন আছে, আবার মানডে আছে, আবার ওয়েনেসডে আছে, আবার লাস্টের দিকে আবার আছে 2 সপ্তাহ ধরে। এই ওই জন্য একদম হালকা আজকে ডিম করেছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ করেছি। আর এই হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি কোনো ভিডিও করতে পারিনি, তো বলেছিলাম শরীরটা আমার খুব খারাপ, তো সেই জন্যই আমি এরকম পিক তুলেছি, সেগুলোকেই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম ধরনের আমি সেজেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে ছবিগুলোই শেয়ার করি। তো এই আর এই আমরা গাড়ি করে যাচ্ছি, এই শাশুড়ি মা পাশে বসে আছে, আর মেয়েও পাশে, আর হাজব্যান্ডও সামনে আছে। তো যাচ্ছি, বেরিয়ে পড়েছি।
ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আজকে হচ্ছে সানডে, আর এখন 1:45 বাজে, এখনও লাঞ্চ হয়নি। তো আমার শরীর প্রচণ্ড খারাপ, কেন কালকে নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, কিন্তু সকাল থেকেই প্রচণ্ড শরীর খারাপ, লুজ মোশন হচ্ছে, আর প্রচণ্ড অ্যাসিড করে গেছে। আর ওই আগের দিনে গোটা রান্না এইসব খাওয়া হয়েছে বলেই হয়েছে, প্রচণ্ড অ্যাসিড করে গেছে, লুজ মোশন হচ্ছে। তো কালকে যেহেতু আত্মীয়র একজন মানে ছিল নিমন্ত্রণ, বলেছিলাম সর্দি ভাইয়ের শাশুড়ির অ্যানিভার্সারি ছিল 50 বছরে, তো না গেলে একটা রাগ করবে, তো এই ব্যাপার। তো আমার শাশুড়ি মারও একটু শরীরটাও খারাপ, শাশুড়ি মারও এরকম একটু অম্বল টাইপের করেছে, তো আমার প্রচণ্ডই হয়েছে। তো যাই হোক করে গেছিলাম, অনেকটা রাতেই গেছিলাম আমরা, তখন গেছি 8:30 পৌনে 9টা বেজে গেছে। তো ভেবেছিলাম অনেক কিছু ভিডিও টিডিও শ্যুট করব, তো আর শ্যুট করা হয়নি, আর জাস্ট একটু কয়েকটা ছবি ক্লিক করেছি। আর এই তারপর ভাবলাম যে আমি যেরকম সেজেছি সেটাও করবো, তো শরীর আর দিচ্ছিল না, যা হোক করে একটু সেজে গুজে চলে গেছি। তো সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করেছি। আর আজকে তো সানডেই বললাম, আজকে 2 তারিখ, আর এই হচ্ছে আজকেও আমি কাল থেকে আজকে অবধি বলতে গেলে বাথরুমে গেছি, মানে বুঝতেই পারছেন বাথরুমে কেন গেছি, প্রায় 11 বার, মানে প্রচণ্ড হচ্ছে। আমি শুয়েছিলাম, ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি উঠি। তো সারাদিন মোটামুটি যা কাজকর্ম হয়, রান্নাটা আমিই করেছি। বলছিল মা আমি করি টাউরি না, আনলাম না থাক আমি করছি। টোরে হালকা মাছের ঝোল করেছি, কিছুই খাইনি, আমি মুড়ি খেয়েছি শুধু, ভালো লাগছে না। এই হচ্ছে কথা। তো আবার কালকে একটা নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ি, জানি না যেতে পারবো কি না এখনো পর্যন্ত। কেন ওষুধ খেয়েছি সকালবেলা, হাজব্যান্ড গিয়ে ওষুধ নিয়ে এসছে, ওষুধ খেয়েছি। তো এই হচ্ছে, এখন আবার একটু গাটা গোলাচ্ছে, হয়তো খিদের জন্য হতে পারে, জানি না। এ দেখুন কম্বল টম্বল রাখা, আমি শুয়েছিলাম কম্বল রাখা। তো তাহলে আর কালকে দেখলেন মেয়ে ফেসিয়াল কেমনভাবে করলামও শেয়ার করলাম। কি জানি হট করে কি হয়ে গেল শরীরটা, আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না শরীর, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। হাসিমা বলছে এতবার তোমার হয়েছে বলে সেই জন্য শরীরে দুর্বল ভাবটা এসে গেছে, এটা স্বাভাবিকই। তো মেয়ে এখন খাচ্ছে, মা খাওয়াচ্ছে, ওই কম্পিউটারে জুরাসিক পার্কের যে লাস্ট পার্টটা। তাহলে আবার আপনাদের সাথে আমি পরে কথা বলবো, যদি ব্লগটা কন্টিনিউ শরীর দেয় তো কন্টিনিউ করতে পারি, তো ইভিনিংয়ে আবার আপনাদের সাথে একটু কথা বলবো। আর এই দেখুন মেয়ে খাচ্ছে, খাই দিচ্ছে, আর শাশুড়িমা বলছে যে আর আমার শরীরটা ঠিক আছে কি না এসব জিজ্ঞেস করছে এখন। আর আর তার সাথে সাথে সিনেমাও দেখছে, এই যে কম্পিউটারে জুরাসিক পার্কের লাস্ট পার্টটা দেখছে। গুড ইভিনিং। তো এখন 8টা বেজে গেছে, আর আমি এখন এই ডিনারের প্রিপারেশন করছি, ডিনার করব বলে। আর এই কড়া বসিয়ে দিয়েছি, আর নিরামিষ আলুর দম করবো, একদম সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে আলুর দম করবো, কেন পেটের অবস্থা খুবই খারাপ, আর শরীরটা ঠিক ভালো লাগছে না, এখন একটু ঠিক হয়েছি, তো সেই জন্য চলে এলাম। তো সন্ধ্যেবেলা করলাম, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম আজকে, পাম টাম করে সমস্ত কিছু অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম। আর তাহলে চলুন।
তো ফ্রেন্ডস, আমি দেখতেই পেলেন আমার আলুর দম হয়ে গেছে। আলুর দমটা শেয়ার করলাম না, এর আগেও শেয়ার করেছি। তাই রুটি করছি, আর রুটিটা হয়ে গেলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, ব্যাস কাজ কমপ্লিট। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে নিউ ফ্রেন্ডরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আর যে ফ্রেন্ডরা এখনও সাবস্ক্রাইব করেছেন তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকুন, আর প্লিজ লাইক করবেন। আর তাহলে আজকের মতো এইটুকু এখানেই শেষ করছি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।